ইসলামের যে জাকাত বিধানটা, এটা হচ্ছে আসলে মূলত এই সমাজ সেবামূলক একটি বিধান, যেখানে আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের মধ্যে অবশ্যই কিছুটা বৈষম্য করেছেন, তারতম্য করে সৃষ্টি করেছেন, যাতে মানুষ সামাজিক দিক হিসাবে একজন নেতা হবে, কিছু সেবক হবে, এভাবে মানুষের চলাফেরা হবে। সবাই যদি নেতা হয়ে যায়, আমরা দেখি যে একটা মানে বিশৃঙ্খলা বেঁধে যায়। তো কেউ কাউকে যদি মান্যতা না থাকে সমাজে, তাহলে এই সমাজ কখনো সুশৃঙ্খল সমাজ হিসেবে গড়ে উঠতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মাঝে কিছু তারতম্য সৃষ্টি করেছেন। তবে এই তারতম্য যেন এতটুকু না হয় যেটা আকাশ এবং পাতালে এতটুকু না হয়, এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে কিছু আর্থিক দুর্বল করে রেখেছেন, যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক সম্পদ দিয়েছেন, এদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জাকাত ফরজ করেছেন, এছাড়া আরো অনেক হক রেখেছেন। তো এই যে জাকাত দেওয়া বা এই হকগুলা, এগুলো আবার সবাই এগুলা মেনটেন এগুলো করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা এই কাজের জন্য নিয়োজিত করেন, যারা এগুলা ব্যবস্থাপনা করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছবে। তারপরে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু অনেক ধনী ছিলেন না, চাইলে ধনী হতে পারতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো চান নাই ধনী হতে পারেন। যখন যে টাকা পয়সা আসছে উনি সব গরিবের মাঝে বিলিয়ে দিয়েছেন। এমনকি এরকম রয়েছে যে নামাজে সালাতের আগে একটু জাকাতের একটু সম্পদ বন্টন করা বাকি ছিল, একামত হয়ে গেছে, আল্লাহ রসুল ওই সময় গিয়ে ওনার হঠাৎ মনে হলো কিছু সৈন্য রয়ে গেছে, রসুল সাল্লাহ সাল্লাম গিয়ে আবার ওইটাকে বন্টন করে পরে এসে সালাত দেয়।